লোকসভা নির্বাচনে হাতে গোনা আর কয়েক মাসই বাকি আছে। এই তো সেদিন লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ধন্যবাদ প্রস্তাবের প্রেক্ষিতে কথা বলতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার রাজ্যসভায় বক্তৃতা করতে গিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধার করে কংগ্রেসকে তুমুল কটাক্ষ করলেন মোদী। বললেন, প্রার্থনা করব যাতে 40টা আসন অন্তত বাঁচাতে পারেন। এদিন প্রধানমন্ত্রী রাজ্যসভায় পৌঁছতেই চতুর্দিক থেকে জয় শ্রীরাম স্লোগান তুলতে শুরু করেন বিজেপি সংসদেরা। তবে এদিন বক্তৃতার শুরু থেকেই মোদীর নিশানায় ছিল রাহুল সোনিয়ার কংগ্রেস। এদিন প্রবীণ কংগ্রেস নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বক্তৃতা নিয়ে তীব্র কটাক্ষ করেন মোদী। রীতিমতো অবজ্ঞার সুরে মোদীকে বলতে শোনা যায়, ওই দিন মল্লিকার্জুন খড়গজির বক্তব্য শুনেছিলাম, খুব ভালো লাগছিল। রাজ্যসভায় বিনোদনের অভাব রয়েছে, ওর কথা শুনে আনন্দ পেয়েছিলাম। এরপরেই কংগ্রেসকে একহাত নিয়ে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধার করতে দেখা দেয় মোদীকে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে যে কংগ্রেসের 40টি আসনও জিততে পারবে না। মোদী কথাটি শুরু করার সাথে সাথেই ডেস্কে আওয়াজ ঝড় তুলতে শুরু করেছে বিজেপি সংসদেরা। মোদীর ঠোঁটে খেলে যায় হালকা হাসি। নিজের কথা শেষ করতে করতে তিনি বললেন, আমি প্রার্থনা করব যাতে আপনারা অন্তত 40টি আসনে জিততে পারেন। এদিন ভারতীয় অর্থনীতির প্রশ্নে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাজীব গান্ধীর জামানার প্রসঙ্গও তোলেন মোদী। বলেন, কংগ্রেসের ধ্যান ধারণা সবই পুরনো হয়ে গেছে। এমনকি B.R. আম্বেদকর না থাকলে কংগ্রেস পিছিয়ে থাকা সম্প্রদায়ের সংরক্ষণের পথেও হাঁটতে না বলে দাবি করেন মোদী। প্রসঙ্গত, এই মুহূর্তে ইন্ডিয়ান জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নেই কংগ্রেসের। পশ্চিমবঙ্গে আসন সমঝোতা প্রশ্নে প্রকাশ্যই কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে রেড রোডের ধর্মমঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল, আমি তো কংগ্রেসকে বলেছিলাম 300টা আসন থেকে লড়াই করতে, কিন্তু ওরা চায়নি। এখন ওরা রাজ্যে এসেছে মুসলিম ভোটারদের মন পেতে। আমার তো সন্দেহ আছে 300টা আসনে লড়লে ওরা 40টারও পাবে কিনা। মমতার এই মন্তব্যের পরেই তীব্র ঝড় ওঠে রাজনীতির অন্দরে। জোট শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইতিমধ্যেই বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার হাত ছেড়ে ফের বিজেপির এনডিএতে ফিরেছেন। এবার কি তবে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে জোট? এদিকে পশ্চিমবঙ্গে 6 জেলার উপর দিয়ে গিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ে ন্যায়যাত্রা, যেখানে বারবার সেই যাত্রাকে প্রশাসনিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। মমতার এমন মন্তব্যের পরেও অবশ্য আশা ছাড়তে নারাজ রাহুল। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডিয়া জোটের অংশ। আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে, যদিও মমতা বহু আগেই মুর্শিদাবাদে জানিয়ে দিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।